আপনাদের বসিরহাটের, কিন্তু পুরুলিয়ায় জানেন তো, পুরুলিয়ায় জাতীয় সড়কের পাশে এমন অবস্থা, সেখান দিয়ে যেতে গেলে 10 বার ভাবতে হয়, লোকে ঘুর পথে যাওয়া আসা করে। ওই দেখুন, এভাবেই আবর্জনা পড়ে থাকে। কিন্তু কেন সাফাই কর্মীরা কি কাজ করছে না? এই জায়গায় সাফাই করার দায়িত্ব কার? ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, এখানে সাফাই করার দায়িত্ব কার? দিনের পর দিন এরকম পরিস্থিতি হয়ে রয়েছে। দেখো অতনু, প্রথমেই পরিস্থিতিটা বলে রাখি। পুরুলিয়ার 32 নম্বর জাতীয় সড়ক পুরুলিয়া শহরের চিরে গেছে এই 32 নম্বর জাতীয় সড়ক। এই 32 নম্বর জাতীয় সড়কে 23 নম্বর পুরুলিয়া পৌরসভার ওয়ার্ডের একেবারেই কাছে এই জাতীয় সড়ক, এবং সেই জাতীয় সড়কের রাস্তা দখল করেছে আবর্জনা। এবং এটা একদিনের নয়, নিত্যদিন সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। গাড়ি চলাচল করতে পারে না, তার কারণ রাস্তার অর্ধেকটা দখল করে নেয় আবর্জনা। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম স্থানীয় যিনি কাউন্সিলর রয়েছেন তার সাথে। তিনি বিষয়টি মেনে নিয়েছেন যে এরকম একটা সমস্যা হয়। তবে এই সমস্যার জন্য একদিকে যেমন পৌরসভাকে আঙুল তুলছে সাধারণ মানুষ, পৌরসভা বলছে যে শহরবাসীর আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট সময় নেই, যখন তখন আবর্জনা ফেলে। ফলে শহরবাসীকে সচেতন হতে হবে, শুধু পৌরসভা একা উদ্যোগ নিলে এটা হবে না। এই অবস্থার জন্য খানিকটা একেবারেই পুরুলিয়া পৌরসভার যারা শুনবো পুরসভা কি করছে শুনবো, তবে তার আগে স্থানীয় মানুষ, কাউন্সিলর, তারা কি বলছেন একবার শুনবো। এগুলো একটু তাড়াতাড়ি যদি পরিষেবা তাড়াতাড়ি তোলা হয়, এবং এটা দৈনন্দিন ব্যাপার। আবর্জনার বাইরে চলে এসে রাস্তায় চলে এসছে। পচনশীল বস্তুগুলো যত দেরি হচ্ছে তত সেগুলো পচন ঘটছে, দুর্গন্ধ ছড়াচ্ছে প্রচুর পরিমাণে। পৌরসভা থেকে প্রতিদিন 2 বার 3 বার করে পরিষ্কার করানো হচ্ছে, কিন্তু মানুষও তো সেইভাবে সচেতন নেই। আমরা পরিষ্কার করলাম, তার ঠিক 10 মিনিট পরে বাইরেটাই জোড়া ফেলে দিয়ে চলে গেল। দেখেছি অনেক সময় বাইরে থেকে আসছে ছুড়ে দিয়ে চলে যাচ্ছে। আমরা 2 বার পরিষ্কার করছি, সেটা 3 বার করতে পারবো, আর তো কিছু করতে পারবো না এখন। বলো। এটাই দরকার। কাউন্সিলর আবার সাধারণ মানুষের উপরেই দায় চাপাচ্ছেন। বলো। এটাই দরকার। এই যদি পরিস্থিতি হয়ে থাকে তাহলে উপায় কি ইন্দ্রজিৎ? দেখো তুমি, একদিকে যেমন পৌরসভাকে নজর দিতে হবে, সাফাই কর্মীদের সক্রিয় করতে হবে, অন্যদিকে সাধারণ নাগরিক যারা, সাধারণ এলাকার বাসিন্দা যারা, তাদেরও নির্দিষ্ট সময়ে আবর্জনা ফেলতে হবে। তার কারণ পৌরসভা থেকে যেটা জানতে পেরেছি, দুবেলা করে পরিষ্কার করা হয়, এবং পরিষ্কার করার পরেই আবর্জনা ফেললে সেটা পরিষ্কার করা অসম্ভব হয়ে ওঠে, এবং একদিন সারাদিন থেকে যায়। এর ফলেই এই সমস্যা। ফলে একদিকে যেমন পৌরসভার দায়িত্ব রয়েছে, এটা ঠিক, তেমনি সাধারণ নাগরিক যারা, এলাকার বাসিন্দা যারা, তাদেরও সচেতন হতে হবে। তার কারণ এই অবস্থার জন্য একদিকে পৌরসভা যেমন দায়ী, তেমনি স্থানীয় বাসিন্দারাও অনেকটাই দায়ী। অতনু, ধন্যবাদ। চুরির কথা বলছিলাম না।